নতুন বছরে ফিরল শীতের আমেজ, আর সেই জাঁকিয়ে শীতের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বঙ্গবাসী। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর তারই মধ্যে রয়েছে দুর্যোগের পূর্বাভাসও। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে বিহার সংলগ্ন এলাকায় এবং অসমে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। আর ৪ঠা জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ঢুকতে শুরু করবে। তবে এর জেরে আগামী 5 দিন রাজ্যে কিন্তু কোথাও বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ আমরা দেখলাম যে নতুন বছরের আগে কয়েকটা দিন কোথাও যেন শীতটা হারিয়ে যাচ্ছিল। সেই যে জাঁকিয়ে কনকনে ঠান্ডা, বড়দিনে অন্তত সেই রকম ঠান্ডা ছিল না। খুব স্বাভাবিক, যারা শীতপ্রেমী মানুষ, যারা শীতকালটাকে উপভোগ করতে পছন্দ করেন, তারা কিন্তু বেশ মন খারাপ করছিলেন। তারা একটাই প্রশ্ন করছিলেন যে কবে আবার জাঁকিয়ে শীত পড়বে। নতুন বছরের প্রথম দিন সেই যে একদম জমজমাটি ঠান্ডা, সেই ঠান্ডাকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন বছর। এবং যেটা হাওয়া অফিস বলছে যে আগামী দুদিনে কিন্তু তাপমাত্রার আরও কিছুটা পতন হবে। অর্থাৎ সেই যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডাকে সঙ্গে নিয়েই আপনাদের এই আগামী কয়েকটা দিন কাটবে। এবং দুর্যোগের কথা বলা হলেও, পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হলেও আগামী 5টা দিন সেরমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কি বলছেন এই নিয়ে। প্রতি বছরই বছর টু বছর এটা ভ্যারি করে। এই বছরেও আমাদের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটা উইকে তাপমাত্রা অনেকটাই কম হয়েছিল, তখন 12-13 মাঝামাঝি এসেছিল। এবার আপনার সব বছরেই যে ডিসেম্বরের শেষেই এই তাপমাত্রা কম হবে তা নয়। যেমন গত বছরেও যদি আমরা মনে করি, গত বছরেও আমাদের কলকাতাতে ন্যূনতম তাপমাত্রা 31শে ডিসেম্বর ছিল 16.6। তার আগেও যদি দেখি 14.8। তার আগে 2021-এও 15.8। তা খুব একটা যে আপনার যে বেশি রয়েছে তা নয়। স্বাভাবিক তাপমাত্রাও 14 ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা থাকে। তা এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তাপমাত্রা যেটা রয়েছে, খুব ঠান্ডা কলকাতাতে যেটা ডিসেম্বরে কম হয়েছিল। এবার জানুয়ারিতে আরও তো সময় রয়েছে, যে কোনো সময় হতে পারে। অর্থাৎ বর্ষবরণে শীতের আমেজ কিন্তু ফিরল। বৃহস্পতিবারের মধ্যে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বছরের শেষে রাতে উত্তরে হাওয়ায় হিমেল পরশ বাংলায় ঢুকতে শুরু করেছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কনকনে ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবার আসি ঠান্ডার সঙ্গে ঠান্ডার যে দোসর, সেই কুয়াশার কথায়। বুধবার কুয়াশার কিন্তু বিক্ষিপ্ত প্রভাব জেলায় জেলায় দেখা যাচ্ছে। কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 4 জেলাতে। অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে কিন্তু বর্ষবরণ হয়েছে ঘন কুয়াশাকে সঙ্গী করেই। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। মঙ্গলবার থেকে পারদ পতন হতে শুরু করেছে উত্তরবঙ্গে। পরবর্তী দুদিনে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। রাতে এবং সকালের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসতে পারে কোথাও কোথাও। কোথাও বা আবার দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসারও সম্ভাবনা রয়েছে। তাই যখন রাস্তায় বেরোবেন খুব সাবধানে গাড়ি চালাবেন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই সমস্ত জায়গাতেই কুয়াশার দাপটের যে বিষয়টা, সেই বিষয়টা জানাচ্ছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই নিয়ে, শুনুন। গত 24 ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি কম হয়েছে। পুরুলিয়াতে দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে 9.0 ডিগ্রি সেলসিয়াস। আর হিল স্টেশনে, পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে ছিল 0.8 ডিগ্রি সেলসিয়াস। আর এখন আমাদের আগামী 5 দিনের জন্য যেটা পূর্বাভাস, তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও সমস্ত জায়গায় শুষ্ক আবহাওয়াই থাকবে আগামী 5 দিন।
তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আগামীকাল আরও 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তারপরে আর তেমন চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে। আর তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রির কাছাকাছি ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় এবং তার আশেপাশে অঞ্চলে। তারপরে 15 ডিগ্রি আরও 2-3 দিন পরপর একই রকম থাকার সম্ভাবনাই থাকবে। আর তারপরে সামান্য একটু বাড়তে পারে। বাকি জেলাগুলোতেও একই পরিস্থিতি থাকবে। আর ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আমাদের উত্তরবঙ্গের কয়েকটা জেলায়। আগামীকাল সকালে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলোর মধ্যে। আর উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও আগামী 2 দিনে সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা আছে। বুধবার নাগাদ কলকাতাতে 15 ডিগ্রির ঘরে চলে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলায় 10 ডিগ্রির কাছাকাছি পারদ নামবে। বছরের শুরুতেই জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বলেই জানাচ্ছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। আগামী 5 দিনের মধ্যে তেমন আপনার এই 15 ডিগ্রির কাছাকাছি, তার নিচে থাকার সম্ভাবনা কম। কলকাতায় আজকে 17.3 হয়েছিল, আর দমদমে আমাদের 16.4 রেকর্ড হয়েছিল। ঠিক আছে। পশ্চিমী ঝঞ্ঝার না, আপাতত আমাদের এখানে কোনো সম্ভাবনা নেই। তবে যেটা আমি বলছিলাম যে তাপমাত্রা আগামী 4-5 তারিখের পরে বা সামান্য একটু বাড়তে পারে, খুব বেশি না। যেটা হচ্ছে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতের দিকে থাকবে। 4 তারিখ থেকে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে, তার জন্যে উত্তর পশ্চিমের যে ঠান্ডা বাতাসে কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের দিকে আসার। তার জন্য তাপমাত্রা সামান্য একটু, যেটা কমবে এখন, তার থেকে একটু সামান্য আবার বেড়ে যেতেও পারে, সামান্য। হ্যাঁ, তা আবার কমবে। এটা আপনার পশ্চিমী ঝঞ্ঝার চলে যাওয়া বা যখন অগ্রসর হয়, তারপরে আবার যখন সরে যায়, তার মাঝামাঝি এলাকায় কিছু 2-1 দিন তাপমাত্রা বাড়ে, আবার কমে। এটা সিকোয়েন্সে এরকমই হতে থাকে। আর বছরের শুরুতে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই? না, এখন আগামী 5 দিনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।